এটাই হলো আমাদের সেই নিকলি হাওর। তোরা সবগুলি কট, একেবারে কট দিয়ে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। আশা করি পুরো ব্লগ ভিডিওর সাথে থাকবেন। তো এখন আমরা আছি এখন আমাদের মাঠের মধ্যে আছি, সাজনপুর 18 গরুর বাজার মাঠ। এখানে গরুর হাট বসে, আর হলো এটা এই সামনে আমাদের স্কুল গেট, আর পিছনে হলো ইউনিয়ন পরিষদ আছে আমাদের। আমরা এখন যাচ্ছি নিকলিতে কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, পুরো ব্লগ ভিডিও দেখলে আশা করি বুঝতেই পারবেন। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো আশা করি বুঝতেই পারছেন যে ভিডিওটা কিসের জন্য করছি। তো আমরা দুজন যাচ্ছি নিকলি, এই জন্য ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। এই জন্য আমরা যাচ্ছি আর ব্লগটা করে ফেলছি। গাইস, আমরা এখন চলে আসলাম আমাদের মোড় থেকে চলে যাব লোহিঙ্গা, বা আপনার যেটাই বলেন রিক্সা নিয়ে চলে যাব ফুড্ডা থেকে চলে যাব নিকলি। তো দেখি রিক্সা একটা পাই নাকি, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আর নিমন দাঁত বের করে হাসতেছে। এই হাসাহাসি করতে করতে আমাদের এক বন্ধু উড়াল পঙ্কিরাজ মানে রিক্সা নিয়ে চলে আসছে। এই রিক্সা দিয়ে আমরা চলে যাব আজকে নিকলিতে। তো এটা হলো আমাদের জারিতলা মসজিদটা আশা করি সবাই চিনেন। আর নিমন দেখেন কি হাসি, আমিও একটু হাসি দিলাম আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি। আশা করি সাপোর্ট করবেন, যদি সাপোর্ট করেন তাহলে সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেবো আপনাদেরকে। সো এটা হলো আমাদের জারিতলা স্কুল। তাকে স্কুল নিয়ে আর কিছু বলবো না, স্কুল নিয়ে বললে আমার যত ঝামেলা হয়। স্কুলটার মধ্যে আবার ভর্তি হয়েছি, 1 তারিখ থেকে স্কুলে যাব। কে যাওয়া কমেন্ট বক্সে বলো। তো ভিডিওর প্রথমে যাদেরকে দেখাইছিলাম, যাদেরকে বলছিলাম তোরা কট, তারা হলো সাকিবুল রাহাত আরমান। এই যে মেয়েগুলো দেখতে পাচ্ছেন, 2টা মেয়ে ওদের জন্য দাঁড়িয়েছিল, ওরা কথা বলছে মেয়েদের সাথে, সেটা আমি প্রমাণ। ঠিক আছে, আমরা এখন কোড়াপাড়া, আর একটু সামনে আমাদের কোড়াপাড়া বাজার, আর কোড়াপাড়া বাজার ফিরিয়ে আমরা চলে আসলাম দাড়িশ্বর কবরস্থানের কাছে। আর 2টা মেয়ে দেখেন সরিষা ক্ষেত্রে ছবি তুলতেছে আর নিমন ডাকাডাকি শুরু করে দিয়েছে, ওই পক্ষী। নিমন আবার মেয়েদেরকে ডাকে পক্ষী বলে ডাকে, মেয়েদের নাম ধরে ডাকে না, পক্ষী বা পাখি বলে ডাকে, বুঝছেন? আর এটা তো দাড়িশ্বর, আপনারা সবাই চিনেনি, এটাকে নিয়ে বলার কিছু নেই। আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলছে আমাদের এই রাস্তা। এই দাড়িশ্বর পার হলে সামনে রোজারপুড্ডা বাজারের একটা ব্রিজ আছে, যে চিকনা, আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা দেখবেন ভিডিওটা। আর আজকে নিমন বেচারা এখন একটু হাসি খুশি তামাই ফেলছে, কারণ তার মুডটা খারাপ। নিমনের মন খারাপের কথা বলতে বলতে চলে আসলাম রোজারপুড্ডা ব্রিজে। এই ব্রিজ নিয়ে বলার কিছু নেই, এই ব্রিজ দিয়ে এতটা ঠিক না যে এক সাইড দিয়ে একটা বাস উঠলে অন্য সাইড দিয়ে একটা গাড়ি উঠতে পারে না বা আসতে পারে না। কারণ যদি এক সাইড দিয়ে একটা গাড়ি উঠে অন্য সাইড দিয়ে যদি আরেকটা গাড়ি উঠে পড়ে, তাহলে মানে দুজনে আর বের হতে পারে না, একজনকে পিছোতে হয়। ব্রিজের কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলে গেছি, আজকের ওয়েদারটা সে মাশাল্লাহ। আর নিমন আপনাদেরকে সালাম দিয়েছে, আশা করি আপনারা সালামের উত্তরটা দেবেন কমেন্ট বক্সে। পুরো ব্রিজের উপরে পেয়ে গেলাম একজন কুরসার লোককে, ওনার বাড়ি মনে হয় কুরসা। ওই লোকটা খেয়ে সব জামা কাপড় পরে। যদি কুরসার কোন ভাই আমার ভিডিওটা দেখে থাকো বা বোন, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলিও। আর বলাবলি করতে করতে চলে আসলাম ভাইরাল সেই মিনি কক্সবাজারে। এটাই সেই মিনি কক্সবাজার। বর্ষাকালে এটাকে বলা হয়েছিল মিনি কক্সবাজার, এবং ভাইরালও ছিল, অনেক মানুষ আসছিল ওই জায়গার মধ্যে। আর এটা হলো আমাদের নিকলি যাওয়ার রাস্তা, নিকলি উপজেলাতে যাবো আজকে টিটিসির মধ্যে। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণ মাত্র আছে, আর সামনে অনেক ইন্টারেস্টিং কিছু আছে, সবাই দেখতে পারবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর কিসের জন্য যাচ্ছে এখন বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হলাম হিমেল আর আমার সাথে আছে নিমন। আমরা হলাম নির্বাচনের ডিউটির মধ্যে যাব। আমার SMS আসছে, আমি ইয়েস সেন্ড দিয়ে দিয়েছি। নিমনের মেসেজ আসে নাই, তার সিম পাল্টায় ফেলছে। এই জন্য স্যার বলছে যে নিকলি উপজেলা স্যারের অফিসে যাওয়ার জন্য। এই জন্য আমরা স্যারের অফিসে আজকে যাচ্ছি। আমরা বৃহস্পতিবার কল দিয়েছিলাম, স্যার বলছে রবিবারে আসার জন্য। এই জন্য আমরা আজকে যাচ্ছি নিকলি উপজেলা। ভাইরাল সে নিকলি হাওর, এই হাওরের কথা না বললেই নয়। এই হাওরের মধ্যে ঘুরতে আসে হাজার পর্যটক। বিশেষ করে বর্ষাকালে অনেক প্রচুর পর্যটক আসে এখানে ঘোরার জন্য। এখানে বর্ষাকালে অনেক পানি আসে, আবার বর্ষা চলে গেলে এখানে আবার চাষ করা হয়। এখানে আলু চাষ করা হয়, ভুট্টা, গম এগুলোই চাষ হয় মনে হয়, আর আমি জানি না, আলুও মনে হয় চাষ হয়। আর আমরা চলে আসলাম এই যে নিকলি উপজেলা মসজিদ। বাংলাদেশের 64 জেলার মধ্যেই প্রত্যেকটা উপজেলার মধ্যে এমন করে একটা মসজিদ দিয়েছে সরকার, বাংলাদেশ সরকার। এই জন্য আমি বাংলাদেশ সরকারকে জানাই
অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন গাড়ি থেকে নেমে পড়ছি, আমরা চলে আসছি নিকলি উপজেলাতে। এখন আমরা চলে যাব উপজেলার ভিতরে। আর নিমন এখন ভাড়া দিচ্ছে, আর সাধু কাকু আমাদের সাথে আসছে, আর হলো সিয়াম ভাই আর নিমন, আমরা চারজন মিলে আসছি আনসার বিডিবি অফিসের মধ্যে। গাইস অন্তর গগ 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 করতে করতে চলে যাচ্ছে বাড়ির দিকে, আর আমরা চলে যাচ্ছি উপজেলা আনসার বিডিবি অফিস খুঁজতে। এখন আমরা চলে যাব আনসার বিডিবি অফিস খোঁজার জন্য। আমরা চলে আসলাম একটু উপজেলার ভিতরে, একদম ভিতরে চলে আসছি। এখন আমরা চলে যাব বাম দিকে গিয়ে একটা ক্যাম্পের মধ্যে গাইস আমরা এখন বাম দিকে গিয়ে সামনে গটা দেখতে পাচ্ছেন হলুদ, এটার মধ্যে এই ক্যাম্পটার মধ্যে গিয়ে জিগাবো আমাদের স্যারের অফিসটা কোন জায়গায়। আগে ছিল এই যে ওই মাথার মধ্যে, এখন আর ওই মাথার মধ্যে স্যারের অফিস নাই, এখন নতুন করে জানি কোন জায়গার মধ্যে হয়েছে অফিসটা। অফিস খোঁজার জন্য আমরা যাচ্ছি সামনে এই ক্যাম্পটার মধ্যে। এখন জিজ্ঞেস করবো স্যারের অফিসটা কোন জায়গায়, অবশ্যই ওরা বলে দিবে যে এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে। সো আমরা এখন চলে আসলাম আনসার বিডিবি অফিসের মধ্যে। দেখেন আমরা অফিসের সামনে আছি, আর এটাই হলো আনসার বিডিবি অফিসটা মনে হয় অনেক নতুন, এবছরই উদ্বোধন হয়েছে। আর এখানে একটা ছবি তুলবে মনে হয় সাধু কাকু। আর উপরে আমাদের স্যার, যে এখন উপরে আমি স্যারকে দেখাবো। আমাদের স্যার অনেক ভালো একটা মানুষ। স্যার আমাদের ক্যামেরার দিকে তাকাবে, তো তোমরা সবাই দেখতেই থাকো। আর এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবসময় পাশেই থাকবেন। আর এটা হলো আমাদের স্যার উপরে, ছাদের উপরে। আর এটা হলো স্যারের অফিস, 2 তলার মধ্যে স্যারের অফিস রুম। আর এতক্ষণ যারা ব্লগ ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো দুঃখের সাথে জানাচ্ছি, নিয়মন যেই কাজের জন্য আসছি, আমি যেই কাজের জন্য আসছি সেই কাজটা হয়নি। সো এখন আমরা চলে যাব বাড়িতে। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। নিমনের মনটা খুবই খারাপ।